সহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশে আপনারা অনেক আগে থেকেই আছেন, কিন্তু আরো নতুন যারা আছেন তারা বিষয়টা পুরোভাবে জানতে চাচ্ছে। আমরা এখানে আছি ওয়াসিফুর রহমান, উনি প্রধান অতিথি, আমাদের একজন বিশেষ ব্যক্তিত্ব। উনি পুরো বাংলাদেশ ব্যাপী নিয়ে কাজ করতেছেন। উনি আছেন মেহেদি হাসান, উনি আছেন রাকিবুল ইসলাম রাকিব, আর যে রাশিদা বেগম ওকে তো চিনে নেই। তো যে আজকে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত 100 জন মানুষের মধ্যে 73 জন মানুষ পুষ্টিহীন, 5 জন শিশুর মধ্যে 1 জন শিশু রক্তশূন্য, 3 জন নারীর মধ্যে 1 জন নারী রক্তশূন্য। পুষ্টির অভাব হলে মাথায় বুদ্ধি হয় না, শরীরে শক্তি হয় না, কর্মক্ষমতা থাকে না। তাহলে এই সমস্যাটা তো অনেক বড় সমস্যা। একটা বাংলাদেশের 100 জন মানুষের মধ্যে যদি 73 জন মানুষ পুষ্টিহীন থাকে, এই সমস্যার সমাধান করতে হলে কি করতে হবে? তার দরকার পুঁজি, তাই না? যখন সে পুঁজি পাবে, ব্যবসা বাণিজ্য করে যখন সে সফল হবে, তখন যে পুষ্টির যে চাহিদা সেটা সে পূরণ করতে পারবে, তাই না? আজকে দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে 20-25 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। দেশের ভিতরে আছে 88 লক্ষ কোটি কালো টাকা। এই টাকাগুলি কার? এই টাকাগুলি 18 কোটি জনগণের। যে প্রশ্ন করতে পারেন এটা আবার কিভাবে গেল? দেখা যাচ্ছে অনেক রাস্তাঘাট, স্কুল, কলেজ, ব্রিজ সবকিছুই কাজ হয়। আমরা যখন এই যে খাতাটা কিনতে যাব, এটা কিন্তু আমরা যাচাই করে কিনি এটা কত, কিন্তু দেখা যাচ্ছে এটা দাম 10 টাকা হলে এটা কিনা দেখা হয়েছে এটা 100 টাকা। এইভাবে টাকাগুলি আলাদা ভাবে এরকম ভাবে পাচার হয়েছে, লুট করে রাখা হয়েছে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত। তো এগুলি উদ্ধার করে কৃষক, শ্রমিক, হকার, বেকার, ছাত্র তাদেরকে বিনা সুদে, বিনা জামানতে, সহজ কিস্তি পরিশোধযোগ্য ঋণ দেওয়া হবে যার যার চাহিদা অনুযায়ী। যেমন কেউ চিন্তা করলো আমি 10টা গাভি কিনতে চাই, একটা সিএনজি কিনতে চাই, একটা অটো কিনতে চাই, একটা পিক আপ কিনতে চাই, আমার ছেলেরে বিদেশ পাঠাতে চাই, আমার 3 কাঠা জায়গা আছে বাড়ি করে ভাড়া দিতে চাই। তো এখানে তো আপনি একা অর্থনৈতিক সমস্যা না, আশেপাশে আছে না। এই জন্যই কিন্তু এই যে এই শখটা, এটা সম্বন্ধে তো জানেন, অনেকে আবেদন করে জমাও দিচ্ছে, তাই না? যে এত দেরি হচ্ছে কেন? কারণ শতকরা 10 জনের ঋণের আবেদন নেওয়া হচ্ছে। আপনি জানেন যে 1,80,00,000 ঋণের আবেদন টার্গেট নিয়ে আমরা কাজ করতেছি। 10ই ডিসেম্বরে আইনের কোর্টে জমা দেওয়ার কথা ছিল, যেহেতু পরিস্থিতি আবার অন্যরকম ঘোলা হয়েছে। আমরা গত 18ই আগস্ট রবিবার সকাল 10টা শাহবাগ চত্বরে, আপনারা অনেকেই ছিলেন, তাই না? এখানে প্রায় 1 লক্ষাধিক মানুষ হয়েছে, উপস্থিত হয়েছে। কিন্তু এদের মধ্যে যে একটা সমস্যা কি, যে আপনারা 1,20,00,000 ঋণের আবেদন নিয়েছেন, এখানে মানুষ কেন এত কম, তাই না? আর বাকি তাদের যারা আছে তাদের কি পুঁজি লাগবে না? তাদের কি পুঁজি দরকার নেই, তাই না? তো এখান থেকে দেখা যাচ্ছে যারা আবেদন করছে এরাও অনেক সময় যেতে পারে না, কারণ দেশের অবস্থাটা খুব খারাপ ছিল। যে আমরা কোথায় যাব, গেলে কি হয়, সেগুলি এই সমস্যা হলে কে দেখবে, এটা নিয়ে অনেকে। কিন্তু যখন গেল, যারা গেছে, আপনিও গেছেন স্যার, আমি একটা কথা কইতেছি। আরেকটু শেষ করছি। তো যাওয়ার পরে কিন্তু আর এই সমস্যাটা হয় না, এটা কিন্তু ক্লিয়ার হয়েছে। তো আমরা 25শে নভেম্বর সকাল 10টায় আবার সবাই বলছে যে আপনারা আবার বড় করে সমাবেশ করে আমাদের পেশেন্টের আমরা আইনটা পাশ করে দিব। আইনটা পাশ হলে কিন্তু আর কোনো সমস্যা নেই, বাধা নেই, বুঝছেন? কারণ আপনি যে অর্থটা পাবেন, এটা কিভাবে পাবেন? একটা তো আইন লাগবে, তাই না? সংস্থা লাগবে। এই অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় একটা সংস্থা, ওই সংস্থাই বিদেশের টাকাটা উদ্ধার করবে, দেশের ভিতরে উদ্ধার করে যারা আবেদন করছে তারা বিনা সুদে, বিনা জামানতে, সহজ কিস্তি পরিশোধ ঋণ পাবে। তা আমি এই সম্বন্ধে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করব রাকিব ভাইকে।